সন্ধ্যার দিকে মনে হলো ঝাল ঝাল কিছু একটা খাবো, এরপরে এই স্পাইসি রামেনটা রান্না করি। আমি যেভাবে সবসময় করি ওইভাবেই রান্না করব। এখানে শুধু আমি আজকে এক্সট্রাভাবে একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে এখানে হালকা তেলে একটু ভেজে নিব। সেজন্য আমি এখানে একটু বড় সাইজ করে পেঁয়াজটা কেটেছি। এখন এটাকে হালকা ভাজবো, বেশি ভাজবো না। এদিকে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে স্পাইসি সসটা দিয়ে দিচ্ছি, আর বাকি এখানে আরেকটা প্যাকেট ছিল এটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, হালকা এটাকেও মিক্স করে দেব। আমি এখানে কিছু চিকেন দিয়েছিলাম, এটাকে দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি রামেনে দেওয়ার জন্য এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। তিনটাকে একসাথেই করে নিচ্ছি, একটা একটা করে বেশি ঝামেলা হয়ে যায়। এখানে আমার ডিম পোস্ট হয়ে গিয়েছে। কুসুমটা আমি অত বেশি করিনি, একটু পাতলা পাতলা ছিল। এখানে আমার রামেন হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এরপরে আমি ডিমটা দিয়ে দিব, এখানে তিনটা একসাথেই দিব। এখানে আমি সাবধানে উঠিয়ে নিচ্ছি। এই কুসুমটা দিয়ে রামেনটা একসাথে মিক্স করে খেতে অনেক অনেক মজা হয়। এখানে আমার ডিম নেওয়া শেষ, এখন খাওয়া দাওয়া করব। এটা অনেক ঝাল, আমি ঝাল অত বেশি খেতে পারি না, এরপরও এটা খাই, এটা অনেক মজা লাগে। লাস্টে এই ঝোলটা অনেক মজা।